বিগুনিয়ার যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটির ভ্যারাইটি এবং সবচেয়ে কমন ভ্যারাইটি যেটা প্রত্যেক বাগানই করতে পারবে। বিগুনিয়া মনসোনিয়া অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি, কিন্তু এই সমস্ত গাছগুলি আমাদের এই ওয়েদারে নিয়ে আসার পরে যখন গরম পড়ে তখন কিন্তু এই সমস্ত গাছগুলি কোথায় যেন হারিয়ে যায়, তারপরে আর গাছের খোঁজ পাওয়া যায় না। তবে এই সমস্ত গাছ আবার যখনই ঠান্ডা পড়ে তখনই আবার দেখা যায় সমতলে প্রচুর বিগুনিয়া চলে আসে। এই সমস্ত গাছগুলি ঠান্ডা একটু পছন্দ করে, কিন্তু গরমটা খুব একটা ভালো নিতে পারে না, বর্ষাতে একেবারে নিতে পারে না, সে সময় গলে যায়। কিন্তু এই ওয়েদারেও এই সমস্ত গাছগুলি প্রত্যেকটা গাছ ভালো থাকে যদি আপনি এই পুরো ভিডিওটি দেখতে পারেন। এবং এখানে আমরা সেই সমস্ত টিপসগুলি আপনাদের দেওয়া হবে এবং এই সমস্ত গাছগুলি কীভাবে পটিং করবেন, তার কি পটিং মিডিয়া, কেমনভাবে তার কেয়ার করবেন, তার সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। সবার প্রথমে চলে আসে চারার দাম। এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন। তবে ছোট চারা নিলে একটু কম পড়তে পারে। এই সমস্ত চারা আমার কাছ থেকে নিচ্ছে 150 টাকা দাম। গাছের যদি আপনি ভালো করে খেয়াল করেন, গাছেরটি একটা ফার্ন ভ্যারাইটির গাছ এবং এই সমস্ত গাছগুলির পাতা যে স্ট্রাকচারটা আছে অনেকটা কাটা 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 কাটা, দেখতে অত্যন্ত সুন্দর। হাত দিলে কিন্তু সেরকম মানে ক্যাকটাস বা স্যাকুলেন্টের মতো কাটা নেই, হালকা সফট এবং পাতা, কিন্তু পাতার উপর যদি আপনি ভালো করে দেখেন দেখে যেন মনে হয় রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর পাতা। তো যাই হোক, এই গাছটি আপনারা চাইলে নতুন পুরনো বাগানি ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনার ছাদ বাগানে আনতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা, নির্দ্বিধায় কিনে নিয়ে আসুন। এই গাছটি এই ভ্যারাইটিটি কিন্তু ফুল হয় না, কিন্তু প্রচুর বেগুনিয়ার ফুল হয়। এটার ভ্যারাইটি খুব একটা বেশি ফুল টুল হয় না। এই গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। পাতার সাইজ যত গাছ বড় হবে পাতার সাইজ তত বড় হবে এবং দেখতে কিন্তু পাতাটা যদি আরও বড় হয় তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর হবে। সেটা তখনই সম্ভব যখন আপনার ছাদ বাগানের গাছটা দীর্ঘদিন বেঁচে থাকবে। এখন চলে আসি এই সমস্ত গাছের জন্য মিডিয়া। দেখুন, এই সমস্ত গাছগুলি সবার প্রথমে যেটা বলবো যে একেবারেই জল পছন্দ করে না, তার জন্য ওয়েলডেনিস মিডিয়া পছন্দ করে। এটা অনেকটা স্যাকুলেন্টের মতো গাছটা, তাই এই সমস্ত গাছগুলির জন্য ওয়েলডেনিস মিডিয়া তৈরি করতে হবে। আমি এখানটায় নিয়ে নেব এই সমস্ত গাছের জন্য যে মিডিয়াটা, সেটা হচ্ছে আপনার 70% পাতা পচা আর 30% আপনার স্যান্ড বা বালি, যেটা ঠিক আছে, এটা লাল বালি হতে পারে, সাদা বালি হতে পারে, আপনার কাছে থাকা যে কোনো বালি আপনি ব্যবহার করতে পারেন। এই দুটো দিয়ে আমি এটা আপাতত লাগানোর চেষ্টা করব। এই মিডিয়ার মধ্যে আমি না হাড় গুঁড়ো, না শিংকুচি, না ভার্মি কম্পোস্ট কোনো কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাই মেশাবেন। মিশিয়ে এই সমস্ত গাছগুলিকে তৈরি করবেন। এই সমস্ত গাছগুলি যখন আমার কাছে এসে পৌঁছলো তখন আমি একটা জিনিস দেখলাম, এই সমস্ত গাছগুলিকে কোকোপিটের মধ্যে লাগানো, যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এটা একটা সময় গিয়ে এই সমস্ত শীতকালে এই কোকোপিটে গাছ থাকলে ভালো থাকবে, কারণ সেখানে ময়শ্চারের প্রয়োজন নেই। তারপরে জলটা অনেকটা টাইম ধরে রাখছে, বাইরে ড্রাই ওয়েদার, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, একটু রোদ লাগলে শুকিয়ে যাচ্ছে, ফলে গাছটা ভালো থাকে। আর যখন আপনার গরম পড়বে বা বর্ষা পড়বে তখন এর মধ্যে প্রচুর পরিমাণ জল ধরে থাকবে, বাইরে ময়শ্চারটা বেশি থাকবে, ফলে এটা চট করে শুকাবে না, তখন গাছ নষ্ট হবে। তাই এই সময় এসে যে মিডিয়াটা বললাম পাতা পচা আর বালি, এটাতে একটা মিডিয়া তৈরি করে ফেলুন, খুব সহজ একটা মিডিয়া তৈরি করে ফেলুন আর গাছটিকে এই মিডিয়াতে লাগিয়ে ফেলুন। মিডিয়াতে গাছ লাগানোর সময় এই পটটা থেকে যখন আপনি গাছটাকে বের করবেন তখন কখনোই এই রুট বলটাকে ভাঙার চেষ্টা করবেন, যতটা পারবেন কোকোপিটকে সাইড করার চেষ্টা করবেন হালকা হালকা করে, খুব একটা বেশি কোকোপিট দেওয়ার চেষ্টা না। আমার যেটা মনে হয় এর নিচের দিকে মোটেও কোকোপিট নেই, এই কোকোপিট এটা নার্সারির লোকরা কোনো কারণবশত দিয়েছে, তাই এর নিচের দিকে অবশ্যই পাতা পচাই আর বালি থাকবে। এখানে এই কোকোপিটটা কোনো কারণবশত নেক্সট ছোট টব থেকে বড় টবে দেওয়ার সময় করছে, কারণ এই জায়গাটা যদি ভালো করে আমি খেয়াল করি অলরেডি পাতা পচা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই মিডিয়াতে এই গাছটি সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, একদম তাই, নেক্সট তাই করেছে এরা কোকোপিটা পরে বসিয়ে দিয়েছে। এবার পরবর্তীতে এই গাছটিকে লাগিয়ে দেওয়ার পর আপনার টবের সাইজ আপনি যে কোনো মাপের টব নিতে পারেন, 6 ইঞ্চি মাপের টব মিনিমাম নেবেন, কারণ গাছটি পরবর্তী অনেকটা বড় হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে গাছে লাগিয়ে দেওয়ার পর গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, গাছটাকে মোটামুটিভাবে একটা শেডি সানলাইটে রাখার চেষ্টা করবেন, যেমন গ্রিন শেডে, তারপরে আপনার হোয়াইট শেড যেগুলি থাকে পলি হাউস সেগুলিতে রাখতে পারেন। আরেকটা রাখতে পারেন সকালে রোদ লাগবে অন্তত 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত, যে শেডি রোদটা আছে সেটা আপনার জানলার পাশে রাখলেন বা আপনি বেলকনিতে রাখলেন, যেখানে রাখলে সেই রোদটা পেলো, পরবর্তী দুপুরে যে কড়া রোদটা সেটা যেন না পায়। এই জায়গাটা থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই গাছটা শুধুমাত্র এই রোদেই নষ্ট হয়, এই রোদটাকে আপনাকে ঠিকঠাক ব্যালেন্স করে এই গাছে লাগাতে হবে, তাহলে গাছ অত্যন্ত সুন্দর হবে। গাছের জল, অতিরিক্ত মাত্রায় জল একদমই পছন্দ করেন, কিন্তু যে মিডিয়াটা আমরা বললাম সেই মিডিয়াতে কিন্তু জল ধরে, পাতা পচাকে কিন্তু প্রচুর পরিমাণ জল ধরে, তাই একবার যখন জল ব্যবহার করবেন যতক্ষণ না গাছ ঝিমিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, গাছে জল প্রয়োগ আর করবেন না বাড়তি। আর যতটা পারবেন জল বেরিয়ে যাওয়ার পর, মিডিয়াটা কিন্তু খুব হালকা মিডিয়া, তো টবটাও খুব হালকা হবে, পরবর্তী একটা সময় আসবে গাছের পাতা বড় হলে ভারী হলে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই
জলটা খুব অল্প পরিমাণেই দেবেন, কারণ এই মিডিয়াটা জল ধরবে, তাই জলটা বেশি দেবেন না। একবার জল দিলে যতদিন না শুকিয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, ততদিন জল প্রয়োগ করবেন, আবার তারপরে জল প্রয়োগ করবেন। জল প্রয়োগ করার যখনই করবেন তখনই একদম ভিজিয়ে দেবেন চ্যাপচ্যাপ করে, নিচ দিয়ে যেন বেরিয়ে যায় সেই বিষয়টাকে খেয়াল রাখবেন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। তারপরে রোগ পোকামাকড়, এই সমস্ত গাছে রোগ পোকামাকড় একদমই পাবেন না। যেটা বললাম, বর্ষাকালে গোড়া পচে যাওয়ার একটা সমস্যা থাকে যদি জল অতিরিক্ত থাকে, আর তাই বর্ষাকালে একটু চিন্তা ভাবনা রাখবেন যে শেডের নিচে রাখার, যাতে বর্ষার জলটা এই সমস্ত গাছে না পড়ে, তাহলে অনেকটা বেশি ভালো থাকবে এই সমস্ত গাছগুলি। আর এমনি ছিটে ফোটা পড়লে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউ যদি জল পড়ে গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার মিডিয়া আপনি চেঞ্জ করে গাছ খুব একটা বেশি ভালো হয় না, ঠিক আছে? তাই এই গাছগুলির জন্য এইভাবে আপনাকে করতে হবে, মিডিয়া আর সূর্যালোক এবং এটা। এবার এখন আসি গাছের মেনটেনেন্স। দেখুন, গাছের এই যেরকম পুরনো পাতা হলে দাগ হয়ে গেছে, যদি খুব ভালো করে দেখেন, এরকম পাতা হলে এগুলিকে কেটে একটু বাদ দিয়ে দেবেন। আর নতুন পাতা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এমনটা হয় না, খুব স্লো গ্রোথ, ঠিক আছে? খুব ফাস্ট গ্রোথ হবে এমনটা নয়। একটা পাতা এরকম থাকলে অন্তত 3-4 মাস চলে যাবে দুর্দান্ত শেপে, অনেক টাইম থাকবে, অনেক টাইম ধরে এরা বেঁচে থাকবে। তো তেমন কোনো রকম কোনো অসুবিধা হবে না সেদিক থেকে। আর গাছে খাবার, ফার্টিলাইজার, ফার্টিলাইজার এই সমস্ত গাছে একদমই প্রয়োগ করবেন না। যে মিডিয়াতে আমরা লাগি সেটা একটা স্লো রিলিজ মিডিয়া, পাতা পচা ধীরে 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 গাছে খাবার প্রয়োগ করে, তাই সেই মিডিয়াতেই থাকবে। আবার যখন রিপোর্ট করবেন তখন ওই মিডিয়াটাকে চেঞ্জ করে দেবেন। বাড়তি বাইরে থেকে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ নষ্ট হতে পারে। যদি খাবার প্রয়োগ করার খুব প্রয়োজন হয়, তাহলে আপনি একটু হাড় গুঁড়ো নেবেন, একটু শিংকুচি নেবেন, একটু নিমখোল নেবেন, এটা মিশিয়ে দিয়ে আপনি গাছের গোড়ায় 1 চামচ এক সাইডে দিয়ে একটু মিশিয়ে রাখবেন। তাতে কি হবে, এটা স্লো রিলিজ, এটাও খাবার ধীরে 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 গাছে একটু খাবার পাবে। বাকি বাড়তি জিনিসগুলা যেমন ফসফেট, পটাশ, এগুলো একটু পেয়ে যাবে, গাছ অনেকটা বেশি ভালো থাকবে। শীতের খোল জল, লিকুইড খাবার, বা আপনার ছাদ বাগানে থাকা যে কোনো লিকুইড খাবার, সবজি পচা জল, এই সমস্ত গাছকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে দিন। অ্যাভয়েড যদি আপনি না করতে পারেন, আপনার গাছের নষ্ট হয়ে যাবে। তাই এই সমস্ত কোনো কিছুই এই সমস্ত গাছের ব্যবহার একদম করবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা বিষয় যেটা রয়েছে, এনপিকে 20-20-20 লিকুইড সয়ারিবেল মাঝে মধ্যে পাতা দিয়ে দিতে পারেন, অত্যন্ত ভালো কাজ করবে। এই সমস্ত কাজগুলির জন্য এই খাবারটিও কিন্তু অত্যন্ত উপযোগী খাবার। এবার আমি কতদিন পর পর কোন খাবার ব্যবহার করব, আমার মনে হয় এই সমস্ত গাছের জন্য বেস্ট খাবার হচ্ছে পাতায় যে সমস্ত খাবারগুলো আমরা প্রয়োগ করি। গাছের গোড়াতে একবার হাত না দেওয়াই বেস্ট। যদি আপনার ওই মিডিয়াতে থাকে তাহলে গাছে খাবার দেবেন না। গাছের পাতায় এনপিকে 20-20-20 লিকুইড সলিউবল 1 টেবিল চামচ 2 গ্রাম গুলিয়ে নেবেন। অন্যান্য ইনডোর গাছে যখন স্প্রে করেন, এই গাছে একটু স্প্রে করে দেবেন, এতেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই সমস্ত গাছগুলি এতটাই সহজ পরিচর্যা, কিন্তু গাছগুলিতে সঠিক পরিচর্যা না করার জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। তো প্রত্যেকে করতে পারবেন, প্রত্যেকে শুরু করে দিন। এই সমস্ত গাছগুলি এই সময়ই পাবেন, পরবর্তীতে আর এই সমস্ত গাছগুলি আর পাবেন না। এখনই মোটামুটি নার্সারিতে গেলে বেগুনিয়ার বেশ কিছু ভ্যারাইটি পেয়ে যাবেন। আর গাছ পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।